ছোট্ট একটি তালায় ঘরবন্দি হয়ে মানবিত জীবন কাটছে সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা কামালের। অজ্ঞাত রোগে আক্রান্ত এই কর্মকর্তার ভালো চিকিৎসা হয়নি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতাও বেড়েছে। অন্ধকার কক্ষে থাকেন বিবস্ত্র হয়ে, খাবার খান নিজের ইচ্ছে মতো, প্রলাপ বকেন শুধু কর্মস্থলের প্রতি অনীহার বিষয় নিয়ে। সর্বশেষ সাভার পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে 2016 সালে বাধ্যতামূলক অবসরে যান মোস্তফা কামাল। এরপর থেকে ছোট ভাইয়ের কাছে গ্রামের বাড়িতে বসবাস করছেন তিনি। বিনা চিকিৎসায় অজান্তে অবহেলায় অন্ধকার কক্ষে জীবন কাটছে তার। পরিবারের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে, আর জনপ্রতিনিধিরা বলছেন তার চিকিৎসার বিষয়ে পরিবারের অবহেলা রয়েছে। খোকসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চান্দৌট গ্রামের স্কুল শিক্ষক আফতার মণ্ডল ও জহুরা খাতুন দম্পতি 9 সন্তানের মধ্যে মোস্তফা কামাল দ্বিতীয়। ছেলেবেলা থেকে দারুণ মেধাবী ছিলেন। গ্রামের স্কুলে প্রাথমিক শেষ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়েছেন শৈলকুপা উপজেলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানী অনার্স ও মাস্টার্স শেষ করার পরের বছর 1991 সালে পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি পেয়ে যান। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজের পরমাণু চিকিৎসা কেন্দ্রে যোগদান করেন। অল্প সময়ের মধ্যে কর্মস্থলে সুনাম অর্জন করলেও বিষাদগ্রস্ত হয়ে পড়েন। মানসিক সমস্যার কারণে 4 বছরের মাথায় 1994 সালে তাকে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সাভারে বদলি করা হয়। মানসিক অবস্থা ক্রমাগত জটিল আকার ধারণ করায় 2016 সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পেনশনের অর্ধ কোটি টাকা ব্যাংকে রাখা হয়। এছাড়া প্রতি মাসে পেনশন হিসেবে প্রায় 19,000 টাকা পান। কিন্তু ভাইদের পাওয়া না পাওয়ার হিসেবের গরমিলে সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা চিকিৎসা ও পরিচর্যার ভাটা পড়ে। টানা 3 বছর রাখা হয়েছে ঘরবন্দি করে। শুধু দুবেলা দুমুঠো খাবার দেওয়ার জন্য ঘরের দরজা তালা খোলা হয়। ঘরের মেঝেতেই প্রাকৃতিক কার্য সারেন। অনাদর আর অবহেলায় ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন মেধাবী এই বৈজ্ঞানিক কর্মকর্তা। মানসিকভাবে অসুস্থ সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তার দেখভালের দায়িত্ব পড়েছে ছোট ভাই আমজাদ হোসেনের ওপর। মা জহুরা খাতুন ছেলের চিন্তায় প্রায় 6 বছর আগে মারা গিয়েছেন। একদিকে বিনা চিকিৎসা, অন্যদিকে অবহেলায় মানসিক বেকারগ্রস্ত মোস্তফা কামালে শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। এখন সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে কৃষকের ফসল তছরূপ করেন। যে কোনো বাড়ির মধ্যে ঢুকে পড়েন। এতে বাড়ির নারীরা ভয় পান। এমন অভিযোগেই তাকে ঘরবন্দি করে রাখা হয়েছে।